অবশেষে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সম্মুখীন। নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচে নিউজিল্যান্ড ভারতের কাছে পরাস্ত হওয়ার পর সেমিফাইনালে কোন কোন দল কার সম্মুখীন হবে তা সম্পূর্ণরূপে সুনিশ্চিত হয়ে গেল। ভারত গ্রুপ এর টপ পজিশনে তার গ্রুপ লিগের ম্যাচ শেষ করলো এবং নিউজিল্যান্ড গ্রুপ ম্যাচের সেকেন্ড পজিশনে গ্রুপ লিগের খেলা শেষ করলো। আর গ্রুপ এর থেকে পাকিস্তান এবং বাংলাদেশ ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গিয়েছে অনেকদিন আগে। তাদের লাস্ট ম্যাচ অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের লাস্ট ম্যাচ বৃষ্টির কারণে সম্পূর্ণ না হওয়ার জন্য তাদের এক এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এবং চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় হয়ে গিয়েছিল। গ্রুপ বিতে ইতিমধ্যে চূড়ান্তভাবে ম্যাচ শেষ হয়ে গিয়েছিল এবং দক্ষিণ আফ্রিকা টপ পজিশনে রয়েছে এবং সেকেন্ড পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া। প্রচলিত সূত্র অনুযায়ী সেমিফাইনালে গ্রুপ এর প্রথম পজিশনে যে রয়েছে তার সাথে গ্রুপ বির সেকেন্ড পজিশনে যে রয়েছে তার খেলা হবে সেমিফাইনাল 1, অর্থাৎ গ্রুপ এর ভারতের সাথে গ্রুপ বির অস্ট্রেলিয়ার সেমিফাইনাল প্রথম হবে 4 তারিখে এবং গ্রুপ বির ফার্স্ট পজিশনে যে রয়েছে আর গ্রুপ এর সেকেন্ড পজিশনে যে রয়েছে তাদের মধ্যে হবে সেমিফাইনাল 2 5 তারিখে। এবং এই দুইটি সেমিফাইনালের মধ্যে যে দল সেমিফাইনালে জিতবে তাদেরকে নিয়ে 9 তারিখে ফাইনাল হবে। ভারতের সতর্ক থাকতে হবে অস্ট্রেলিয়ার ডেভিড হেডের হাত থেকে, যে কিনা 2023 সালের বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারানোর পেছনে সবথেকে বড় মাস্টারমাইন্ড ছিল। তো ভারতকে যথাযথ পরিকল্পনা করে যেতে হবে ডেভিড হেডকে পরাস্ত করার জন্য এবং অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ভারত কিন্তু ফাইনালে উঠতে পারবে। সবশেষে ভারত ফাইনালে উঠুক এটাই আশা করি এবং ওয়েট করি 5 তারিখে কে জিতে ভারতের সম্মুখীন হয় সেটা দেখার জন্য। তোমাদের কি মনে হয়, ভারত কি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারিয়ে 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনালের বদলা নিতে পারবে, নাকি আবারও ভারতের উপরে ডেভিড হেড রূপী দানবের ঝড় চলে আসবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে পারো। থ্যাংক ইউ।